আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা ড্রাইভিং শেখাই। তো আমাদের ড্রাইভিং শেখানো হয়ে গেলে যাদের লাস্ট ট্যুর থাকে এই পদ্মা সেতুতে, আমার 4টা ভাইকে নিয়ে এসে আমরা এখানে ড্রাইভিং শেখানোর জন্য। তো তাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে, আমাদের এখানে ড্রাইভিং শিখে তাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে সেটা আমরা জিজ্ঞাসা করবো তাদের কাছে, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এখানে ড্রাইভিং শিখে কেমন অনুভূতি হচ্ছে আমার প্রিয় দর্শকগুলা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছে, আপনি প্লিজ বলবেন। আলহামদুলিল্লাহ, আমি অন্য জায়গা থেকে আপনার কাছ থেকে আমি অন্য জায়গা থেকে আপনার কাছ থেকে আমি শিখার বেনিফিটটা বেশি পাইছি। কিভাবে? কারণ আমার কিছু ফ্রেন্ড সার্কেলও শিখছে, তো ওইখান থেকে নাকি ওনাদের শুধু গলিতে পরে রাস্তার হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হবে এটা হলো মেন। কারণ আমরা তো সবসময় আর কি গলি দিয়ে ঢাকা শহরে গাড়ি চালাবো না, হাই রোডে চালাবো। তো ওরকম একটা শিক্ষা দেওয়ার জন্যই আপনি আজকে আমাদের মাওয়াঘাটে নিয়ে এসছেন, মাওয়া হাইওয়েতে গাড়ি চালাইতে দিচ্ছেন, কিভাবে কি করতে হবে, কিভাবে লেন পরিবর্তন করতে হবে হাইওয়েতে। ওই হিসাবে আমাদের আউট নলেজটা একটু বাড়ছে অন্যদের তুলনায়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পাশে আমার একটা ভাই আছে, তার কাছে কেমন অনুভূতি হচ্ছে চলেন আমি একটু জিজ্ঞাসা করে আসি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি ভাই। আমার এই অনেক দর্শক আছে, যে দর্শকগুলো আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকে। তো আপনার কাছে আমাদের এখানে ড্রাইভিং শিখে কেমন অনুভূতি হচ্ছে প্লিজ আমার ফলোয়ারকে আপনি বলবেন। আসলে আমি যখন ছোটবেলা থেকে দেখছি যে আমার বাবা সবসময় গাড়ি চালাতো, কিন্তু আমি কখনো গাড়ি চালানোর সাহসটা করতাম না, কারণ ভাবতাম যে অ্যাক্সিডেন্ট করবো, এগুলো করবো। তো বাবা হঠাৎ করে বললো আমাদের এখানে একজন বড় ভাইয়া গাড়ি চালানো শিখান, তো তুমি ওনার কাছে শিখো, আর সামনে আমার বিদেশ যাওয়া আছে, তো ওই জন্যও লাগবে। তো আমি যখন প্রথম দিন গাড়ি তুললাম, ওই দিন থেকে ভাইয়া পাশে রেখে আমাকে শিখাইছে, অ্যান্ড আস্তে আস্তে আমার কনফিডেন্সটা অনেক বিল্ড হয়েছে। তো তখন থেকে এখন পর্যন্ত আমরা এই যে হাইওয়ে করে মাওয়াতে আসছি, এটা একটা অন্যরকম ফিলিংস। অ্যান্ড ভাইয়া খুব পাই টু পাই কখন কিভাবে কি শেখাতে হবে ভাইয়া সেটা আমাদের শিখাইছে। রাস্তার কোন টার্নে কোন মোড়টা কিভাবে পার করতে হবে সেগুলো শিখিয়েছে। অ্যান্ড যত রুলস আছে গাড়ির, মোবিল অয়েল থেকে শুরু করে ব্রেক অয়েল, সবগুলোর ব্যাপারে ভাইয়া আমাদের ধারণা দিয়েছেন। তো আমি বলবো আপনারাও ভাইয়ের কাছে শিখতে পারেন, আশা করি আপনারা আশাহত হবেন না। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার এখানে আরেকটা ভাই আছে, উনি তৃতীয় পর্ব। আমার ভাইকে জিজ্ঞাসা করে আসি তার কাছে এই পদক্ষেপে এসে কেমন অনুভূতি হচ্ছে। ভাই ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আছে আলহামদুলিল্লাহ। আমার অনেক ফলোয়ার আছে, আমার ফলোয়ার গুলো আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে আমাদের এখানে ড্রাইভিং শিখে আপনার কেমন অনুভূতি হচ্ছে প্লিজ বলবেন। জি, ঢাকা শহরে অনেকজন গাড়ি চালানো শেখায়, তারা ঢাকা অলিগলিতে শেখায়, তারা যে একটা স্পেসিফিক রোডে তারা শেখায়। কিন্তু মাইশা ট্রেনিং সেন্টারে অটো ম্যানুয়াল এই দুই সেক্টরে আমরা যে কোনো রোডে আমাদের চালানো শেখানো হয়েছে। আমাদের গলিও শেখানো হয়েছে, আমাদের পার্কিংও শেখানো হয়েছে, আমাদের বড় বড় মেইন রোড 300 ফিট সব জায়গায় শেখানো হয়েছে। আজকে আমাদের বড় ভাই আমাদের নিয়ে আসছে মাওয়া রোডে কিভাবে গাড়ি চালাতে হয়, হাই রোডে কিভাবে গাড়ির স্পিড কিভাবে রাখতে হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার কিভাবে কি করলে অ্যাক্সিডেন্ট হবে না, এগুলা ভাই আমাদের শেখাতে নিয়ে আসছে। আমরা আসলে হাই রোডে উঠে গাড়ি চালিয়ে খুব আনন্দ প্রকাশ করছি এবং আমরা খুব অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে যা আমরা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই থেকে শিখতে পেরেছি। ঠিক আছে ভাই, বিশেষ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তো আপনারা যদি আমাদের এখানে ড্রাইভিং শিখতে চান অবশ্যই একটা যোগাযোগ করার জন্য একটা নাম্বার আছে, আমি নাম্বারটা অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বারটি হলো 01733895913। তো তাহলে আমাদের যে নাম্বারটা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। আজকের মাওয়া ট্যুর এখানে শেষ। আল্লাহ হাফেজ।